ঠিক লবণের মতো চরিত্র বানাও, না কেউ তোমাকে ছাড়া থাকতে পারবে, না কেউ তোমাকে বেশি ব্যবহার করতে পারবে। সকালে ঘুম থেকে উঠতে প্রায় অনেকটাই দেরি হয়ে গেছিল। ঘুম থেকে উঠেই দেখি বাইরে ভালোই বৃষ্টি পড়ছিল। আমিও একটু বৃষ্টির ফিল নিতে চলে গেলাম। তারপর ভাবলাম না, রান্নাটা তো করতে হবে, খেতে তো হবে নাকি। না খেয়ে থাকা গেলে তো ভালোই হতো, কিন্তু কি আর করা যাবে, একটু পরপরই তো খিদে পেয়ে যায়। আজকে বানালাম হাঁসের ডিমের কারি, তাও আবার ধনেপাতা দিয়ে। মানে ঝোল করিনি, কিন্তু কারিই করেছি। পরে শুকিয়ে গেছিল, সেটা আর দেখানো হয়নি। আমার কিন্তু নিজের হাতে রান্না খেতে খুব ভালো লাগে। আমার বর তো আমার হাতে রান্না খেতে খুব ভালোবাসে। ও আমাকে বলে আমি নাকি এত সুন্দর রান্না করি, আর এমন এমন ডিশ মাঝে মাঝে বানিয়ে খাওয়াই যেগুলো আগে ও কোনোদিন খায়নি বাড়িতে। আসলে আমি নিজেও আমার রান্নার প্রশংসা করি, কারণ আমি সত্যি রান্নাটা খুব দারুণ পারি। রান্না তো হয়ে গেছে, এবার ভাবলাম একটু বরের জন্য ম্যাঙ্গো লস্যি বানিয়ে রাখি ফ্রিজে, ও এসে খাবে। ওকে আম কেটে দিলে কিন্তু খুব একটা বেশি খেতে চায় না, সেই জন্য ভাবলাম একবারে ম্যাঙ্গো লস্যি বানাই। যেই মানুষটা আমার এত খেয়াল রাখে, আমার সমস্ত আবদার যে হাসি মুখে পূরণ করে, আমার কত বায়না সে মেটায়, ঠিক যেমন ছোটবেলায় বাচ্চারা বাবার কাছে বায়না করে, আমিও ঠিক তেমনই বিয়ের পরে এই মানুষটার কাছে সমস্ত বায়না করি। তার জন্য, তার শরীরের জন্য আমাকে তো এইটুকু খেয়াল রাখতেই হবে বলো। আমাদের প্রতিদিনের রোজকার সকালটা কিন্তু প্রচন্ড হেলদি ডায়েট দিয়ে শুরু হয়। যারা আমার ভিডিও দেখে তারা ঠিক বুঝতে পারে।